इन्नल हम्दलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु अला नबिय्यिल करीम व आलिहि व अस्हाबिहि अजमाइन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिबरकति बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्ली अला व अला आले चारों तरफ नूर छाया आका का मिलाद आया खुशियों का पैगाम लाया लाया आका का मिलाद आया अल्लाहुम्मा सल्ले अला व अला आले सय्यदिना शम्सो कमर और तारे क्यों ना हो खुशियाँ जे सारे उनसे ही तो नूर पाया पाया आका का मिलाद आया अल्लाहुम्मा सल्ले अला व अला आले सय्यदिना अल्लाहु 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 अल्लाह अल्लाहु असुबहु बदा मिन तौलातिही वल्लैलु जामिउ वफ़रातिही अल्लाहु अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाहु अल्लाह कंजुल करामी मौलन निआमी हादिल उमामी लिशरीअतिही
আল্লাহু হু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহু। দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে মহাব্বতের আওয়াজ দিয়ে রবের নামের জিকিরে কারো জবান যেন এই নিয়ামত অর্জন থেকে আমরা বঞ্চিত না হই। সবাই দিলের আওয়াজে, একই আওয়াজে আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু। অধ্যকার মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষে হাফেজ মোহাম্মদ আহসানুল্লাহ সাহেবের নিবেদনে মধ্যবাগাদি সালামতুল্লাহ শাহ খান রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে প্রবাসী ভাইদের, সর্বস্তরের ইমানদার ভাইদের আন্তরিক ভালোবাসা মহাব্বতে বাগাদি আহমদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার মান্যবর সহকারী অধ্যাপক পীরজাদা মুজাহিদ মিল্লাত রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মাওলানা মাহফুজুল্লাহ খান ইউসুফি মাদ্দা জিল্লুহুল আলী হুজুরের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশান নূরানি ঈমানি মাহফিলের মান্যবর প্রধান আলোচক রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মাওলানা মুহাম্মদ মুমিনুল ইসলাম রাজাপুরি আল কাদেরী মাদ্দা জিল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান বক্তা ইসলামপুর গাছতলা দরবার শরীফের মান্যবর পীরজাদা রৌনকে মিল্লাত মুজাহিদে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মাওলানা খাজা মুহাম্মদ জুবায়ের মাদ্দা জিল্লুহুল আলী সাহেব, রৌনকে মিল্লাত হাফেজ মাওলানা কারি শাহজাহান চাঁদপুরি সাহেব, রৌনকে মিল্লাত হাফেজ মাওলানা মোহাম্মদ শামীম হোসেন সাহেব। মাহফিল পরিচালনায় খেদমত নিবেদন করে যাচ্ছেন হাফেজ মাওলানা মোহাম্মদ ফয়েজুল্লাহ সাহেব, হাফেজ মাওলানা মোহাম্মদ মোহাম্মদুল্লাহ সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার ওলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজাম, হাজরানে মাজলিস, আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মন ভরে একবার আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার জন্য বলি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল যারা আয়োজন করেছেন, এই আয়োজনে যারা যেখান থেকে প্রকাশ্যে গোপনে সহযোগিতা করেছেন, ইতিমধ্যে আমরা যারা মাহফিলে উপস্থিত আছি, উপস্থিত হব, উপস্থিত হয়েছিলাম, যারা দূর থেকে মাহফিল শ্রবণ করছি, রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সবার অতীতের গুনাহ মাফ করে দিন। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। এই মুহূর্তে এই এলাকায় যত কবরবাসী কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় আল্লাহ প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, আপনাদের ভালোবাসার ডাকে সাড়া দিয়ে আল্লাহর রহমতে উপস্থিত হওয়ার চেষ্টা করেছি। যতক্ষণ আল্লাহ তাআলা আমি অধমকে বলার তৌফিক দান করবেন, আশা রাখব বিনয়ের সাথে নিবেদন সবার কাছে মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আরেকটু আস্তে করে বলেন। আমি অধমের কোনো শব্দ, কোনো বাক্য, কোনো কথা কাউকে গ্রহণ করার দরকার নেই, তবে আপনার ঈমানি ভাই হিসেবে আবদার করার একটা অধিকার আছে। ওই অধিকার করে বলবো, প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর
নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন, সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। আল্লাহর রাজি খুন সন্তুষ্টি অর্জনের জন্য আওয়াজ দিয়ে যারা সহযোগিতা করতে রাজি আছেন তারা একবার বলি মারহাবা। যত উলামায়ে কেরাম, তালিবুল ইলম, বাবা দাদা নানার বয়সী যারা আছেন, ওনাদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে আমি অদম আমার ঈমানি যুবক ভাইদের আওয়াজকে শক্তি হিসেবে কাজে লাগিয়ে সামনে এগোনোর চেষ্টা করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, বলি আমিন। আমার আওয়াজ কি ক্লিয়ার পর্যন্ত ক্লিয়ার ভাবে সবার কাছে শোনা যাচ্ছে? মোটামুটি কিছুক্ষণ সময় কি দেওয়া যাবে? পিছনের ভাই দেওয়া যাবে? কারো কি তারা আছেনি? মিস কল ডিসকল আসার সম্ভাবনা? ব্লক করে দিয়েছেন না? আচ্ছা, ভালো হয়েছে, মাশাআল্লাহ। আমি প্রথম একটা অনুরোধ করছি উলামায়ে কেরামের দোয়া নিয়ে, আমরা যেন প্রত্যেকটা মাহফিলকে ইসলামের ক্লাস মনে করার চেষ্টা করি। প্রত্যেকটা সাপ্তাহিক জুমার আলোচনাকে যদি আমরা সাপ্তাহিক ক্লাস মনে করতে পারি, আমাদের ভিতরে বাহিরে অনেক পরিবর্তন আসা সম্ভব। কারণ বান্দা যখন পরিবর্তনের লক্ষ্যে অন্তর থেকে চেষ্টায় নেমে যায়, তখন রব্বুল আলামিন গায়েবী ভাবে তাকে সাহায্য করার ব্যবস্থা করে দেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আমার আলোচনা শুরু করার আগে কিছু কথা আপনাদের থেকে আমি শুনতে চাই, যার যেটা মন চাই উত্তর দিবেন। লাভ চাই না লস চাই? সবাই উত্তর দেয়নি, আরেকবার বলি, লাভ চাই না লস চাই? একটু না বেশি? ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? বেইজ্জত চাই না ইজ্জত চাই? অভাব চাই না সচ্ছলতা চাই? আওয়াজটা বড় হবে, অশান্তি চাই না শান্তি চাই? এই কথায় যারা একমত, আজকের আলোচনা তাদের জন্য। সুবহানাল্লাহ করে যায় এখন। আমরা অনেক সময় শুনি, কই এত মাহফিল হয়, পরিবর্তন কই? হয় না? পরিবর্তন হয়, দেখা যায় না। প্রেমিক যারা আছেন, প্রেমিকের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। শোনা যখন কান দিয়ে হয়, পরিবর্তন না হওয়াটাই স্বাভাবিক। শোনা যখন কান দিয়ে হয়, পরিবর্তন না হওয়াটা স্বাভাবিক। শোনা যখন দিল দিয়ে হয়, সুবহানাল্লাহ বলবেন না ভাই? শোনাটা যখন দিল দিয়ে হয়, পরিবর্তন হওয়া স্বাভাবিক। 5 দিন আগে, 1 মাস আগে, 1 সপ্তাহ আগে স্কুলে, ক্লাসে, মাদ্রাসায় কোন টিচারে কি পড়াইছে, সেটা আমাদের ঘরে আসতে আসতে ভুলে যাওয়া সম্ভব হলেও, মনে না রাখলেও, মনে না থাকলেও, 5 বছর আগে কে গালি দিছে আওয়াজ শুনি নাই, তার নাম মনে আছে না নাই? চেহারা, বাড়ি, এলাকা, কোন দিন দিনে দিছে না রাতে দিছে মনে আছে না নাই? 5 বছর আগের কাহিনী মনে আছে, 1 সপ্তাহ আগের ক্লাসের কথা মনে নাই। তখন আমার ভাই বলে, স্যারের কথাগুলা, মা বাবার কথাগুলা কান দিয়ে শুনেছিলাম, আর ওর গালিটা মনের কান দিয়ে শুনেছিলাম। স্যারের কথাগুলা কানে ঢুকাইছি, দুশমনের কথাটা মনে ঢুকাইছি, যার কারণে কানের কথা এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের হয়ে গেল, মনের কথাটা আজীবন মনে থেকে গেল। কিন্তু করা দরকার ছিল উল্টা। শিক্ষকের কথা, মা বাবার কথা শোনা দরকার। একটু বলি ভাইয়া, দিল দিয়ে, মন দিয়ে। আর যত কষ্টের কথা সব শোনা দরকার। আমরা কানেরটা শুনছি দিল দিয়ে। এবার বলেন, আমরা চালাক? আমরা চালাক? চালাক না গাদা? আওয়াজ হয় নাই এখনো, জোরে বলেন। আসেন, এতদিন যা তা যেমন তেমন হয়েছে, অন্তত আজকের এই মাহফিলে যেন
এক সেকেন্ডের জন্য নিজেকে আল্লাহ রহমতের ছায়াতলে রাখতে পারি, সেই চেষ্টাটা আমরা করব। মনে রাখবেন ভাইরা, ওলামায়ে কেরাম মওজুদ আছেন, হুজুরদের দোয়া নিয়ে বলতে চাই, জান্নাত পাওয়া কঠিন নয়, সহজ। শুনবেন, আমার চেহারার দিকে চোখ রাখবেন, হাতের অঙ্গভঙ্গি হাত রাখবে, আপনার মনোযোগ রাখবেন। অনেক কথা যেটা আপনার শব্দ যদি বুঝেও না আসে, চেহারা দেখলেই আপনার মনের মধ্যে শব্দ বেশি উঠবে। সুবহানাল্লাহ কি ঘরে যাইয়া কইবেন? আজকে এখানে এতগুলা উলামায়ে কেরাম আল্লাহ ওয়ালাদের চারপাশের মধ্যখানে আমার বসার সৌভাগ্য হয়েছে। আমি মনে মনে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আজকের দিনে যে রহমতটা তুমি বরাদ্দ করছো, আমার গুনার কারণে যদি সেটা আমি না পাওয়ার যোগ্য হই, তোমার এই পেয়ারা পেয়ারা বান্দাদের উসিলাই হলো, তাদেরকে দেওয়ার সময় আমি অদঙ্ক 2-4 ফোঁটা দিয়ে দিও। আমি মনে মনে এই চিন্তাটাই করছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। নিয়ত করতে তো সমস্যা নাই, ভিক্ষা চাইতে তো সমস্যা নাই, রহমত থেকে রহমত তালাশ করতে কোনো সমস্যা বলেন না, কোনো সমস্যা। নিজে বাঁচলেই বাফের নাম, নিজে বালা বলেন না, নিজে বালা, এই কথা তো কারো কোনো দ্বিমত নাই। আমাদের জীবনের সবচাইতে চরম বোকামি করছি কোথায় জানেন? আমাদের লাইফের 85% থেকে 95% সময় আমরা নষ্ট করে দিয়েছি অন্যের দোষ খুঁজতে খুঁজতে, অন্যের দোষ ধরতে ধরতে, অন্যের বদনাম করতে করতে, অন্যের বিয়ে ভাঙতে ভাঙতে, অন্যের সংসারে জামিলা লাগাইতে লাগাইতে, বাই বাই ঝগড়া করতে করতে, মামলা করতে করতে, জায়গা বন্ধ করতে করতে। আওয়াজ পাচ্ছি না, তুমি আর একটু জোরে বলতে হবে। স্বামী স্ত্রীর জীবনের অর্ধেক সময় চলে গেছে শুধু, ভুল বলছি? এবার বলেন, জীবন কয়বার? দুনিয়াতে আসছি কয়বার? দুনিয়াতে থাকবো কয়বার? এটা যদি 5 বার সুযোগ হতো, তাহলে রাগ করে সময় কাটাইলে পরে 4 বার পাইতেন, মানলাম। একবারই সুযোগ, সেই জীবনে আপনার পড়ালেখাও করতে হবে, সংসারও করতে হবে, বাজারও করতে হবে, টাকাও কামাইতে হবে, সংসারও করতে হবে, বাবার দায়িত্ব পালন করতে হবে, মার দায়িত্ব পালন করতে হবে, দাদাও হতে হবে, নানাও হতে হবে। এত ক্যারেক্টার, রাগ করে সময় কাটা লাভ কি? লস ছাড়া তো কিছুই নাই। বুদ্ধিমানরা, মুমিনরা লস প্রজেক্টে থাকে না। দেখবেন কথা, মুমিন বুদ্ধিমান কখনো লস প্রজেক্টে থাকে না। নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর হাবিব নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন নবী, সমস্ত নবীদের মাথার তাজ নবী। সুবহানাল্লাহ বলে না? সমস্ত নবীদের মাথার তাজ নবী, মেরাজের দুলা নবী, আল্লাহর ইয়াসিন নবী, আল্লাহর মুদাসসির নবী, আল্লাহর মুজাম্মিল নবী, আল্লাহর মুজাম্মিল নবী, আল্লাহর মুজাম্মিল নবী, কোরআনে সাহেবে কোরআন নবী, আল্লাহর হাবিব নবী, ইব্রাহিমের হাবিব নবী, সমস্ত নবীর চোখের নয়নের মণি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন হাদিসে পাকে, মুমিনদের বিষয় কতই না চমৎকার, কতই না চমৎকার। তারা হাসলে আমলনামায় যোগ হয়ে যায় সদকায়ে জারিয়ার সওয়াব, তারা চোখ বুজে কান্না করলে আল্লাহ করে দেন গুনাহ মাফ। হাসলেও লাভ, কান্না করলেও লাভ। আমরা হাসলেও লস। আমার পকেটে একটা ককটেল বোমা আছে, আওয়াজ যদি ছোট হয় আমি কিন্তু মাইরা ফেলা যাবে বললাম। আমরা হাসলেও লস। বউয়ের সামনে যদি জামাই একটু হাসি খুশি থাকে, বউ এসে কইব লাইন আর এক জায়গায় লাগাইছো মনে হয়। ভুল কইছি? ভুল কইছি? আর শান্তি যখন ঘরে থাকে না, ঘরটা যখন অশান্তির হয়, ওই মানুষের জীবনে প্রাপ্যতার লিস্টির সম্পদ তখন আর কাউন্টিং করা যায় না। এমন হাজার হাজার মানুষ আছে এই পৃথিবীতে,
টাকার কোনো অভাব নাই, ঘরের সামনে রেঞ্জ রোভার, ল্যান্ড ক্রুইজারের মতো, প্রাডোর মতো দামি দামি গাড়ি তার ঘরে 3-4টা আছে, সন্তানও আছে, ডুপ্লেক্স বাড়িও আছে। টাকার অভাব নাই, ব্যবসার অভাব নাই, ডলারের অভাব নাই, স্বর্ণের অভাব নাই, শান্তির বড় অভাব আছে। এবার বলেন, যার ঘরে শান্তি নাই, যার দিলে শান্তি নাই, তার আছে কি? আগে আপনারা সবাই বলেন, তার আছে কি? যার কিচ্ছু নাই, দিলে শান্তি আছে। এবার কি নিবেন কি নিবেন না আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে মুমিনরা শান্তিটা নেয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসলে এই এত আস্তে বলার পর শুনছেন কিভাবে জানেন? দিল দিয়ে শুনছেন বলে, সেজন্য শুনছেন। আর যখন দিল হাজির না থাকে, কান হাজির থাকে, সামনাসামনি চিল্লাইলে অনেক সময় শুনে না। সেজন্য মা বাবা অনেক সময় সন্তানকে বলে, কথা কইতাছি, কান দিয়ে যায় না। আওয়াজ দেন না রে ভাইয়া। আমি আপনাদেরকে পরিবেশটা, যেহেতু একটা এলমের পরিবেশ পেয়েছি আমি, আমার ভয় নেই। কেন? আমার চতুর্পাশে এলমের আলো জ্বলছে। সৎসঙ্গে, অসৎসঙ্গে, আল্লাহ কি কথা কোরআনে বলেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ, জোরসে কাহো না ইয়ার প্যারো। আচ্ছা আসেন, ওই কথাগুলো শর্ত মনে আছে তো ইনশাআল্লাহ? অন্তত আজকের দিনে কিছু হইলে লাভ নিয়ে ঘরে যাবো। কে কে রাজি আছে 2 হাত তুলে দেখান। প্রেমিকরা আসলে কথা শুনে না, প্রেম কথা মানে না। এখানে অনেক মানুষ নিচে বসে রয়েছে, যারা কোথাও গেলে চেয়ার ছাড়া বসে না। ভুল কইছি মনে হয়? আরেকটু আওয়াজ দেন না। চেয়ার ছাড়া বসে না এমন মানুষ এখানে আজকে প্যান্ডেলে মাটির উপর বসে রয়েছে। বাইরে জিজ্ঞেস করে, কি তারে ভাই, 7 দিন আগে তো বিয়ে বাড়িতে ঝগড়া লাগাই দিছো চেয়ার না দেওয়ার কারণে, আজকে ব্যাপার কি? বলে যে ওই দিন ছিল নিজের ব্যক্তিত্ব, আজকে বসেছি আল্লাহ এবং রসুলের জন্য। কথা বলেন ঠিক কিনা? যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, আমি আপনাদেরকে বেশিক্ষণ বিরক্ত করব না, কারণ আমি জানি, অত অনুভব করছি, অনেক দূর থেকেও প্রেমিকরা এখানে এসেছেন, তাদের আবার ঘরেও ফিরে যেতে হবে, ঠিক না? সবকিছু মিলে মাথায় রেখে আমি আলোচনা আগাচ্ছি। কিন্তু আমার বল যাবে বাউন্ডারিতে, ফিল্ডার কিন্তু রেডি থাকতে হবে ক্যাচ ধরার জন্য। মনোযোগ না থাকলে কিন্তু আউট অফ বাউন্ডারি হয়ে যাবে। এবার বলেন, অশান্তি চাই না শান্তি চাই? বেইজ্জত চাই না ইজ্জত চাই? দেওয়ার মালিক দিবেন কে? আপনার এলাকায় দেখেন শান্তি, সবাই শুধু অভিনয় করে, কেমন আছো? ভালো আছি। দিল খান খান হয়ে গেছে। ঘরের বউদেরকে জিজ্ঞেস করেন, কেমন আছেন? মা কেমন আছো? ভালো আছি, অনেক ভালো আছি। অথচ একটু আগে কান্না করে আসছে। কারণ ঘরের বউরা যদি হাসি মুখে না থাকে, দোষ সবগুলা ঘরের বউদেরই হয়। কথা বলেন ঠিক কিনা? কোটিপতি শান্তিতে নাই, সে শান্তি পাওয়ার আশায় অফিস থেকে 3-4 দিনের ছুটি নিয়ে কক্সবাজার গেছে। সবাই বলছে একটু ঘুরে আসো, ব্রেন ফ্রেশ হবে। 2টা দিন, একটু মনোযোগ নেবেন সবাই, 2টা দিন ঘুরে দেখার পরে তার আর কক্সবাজার দেখতে ভালো লাগে না। সে আবার ফ্লাইটের টিকিট করে আবার চলে গেছে ঢাকায়। ছেলে মেয়েরে ডাইনে যাইতে কইলে বামে যায়, বামে যেতে কইলে ডাইনে যায়। এত শোনার কথায় সবাই উঠে আর বসে, নিজের ছেলে মেয়ে কথা শুনে সবাই ওনাকে দেখলে সেলুট মারে, কিন্তু ওনার বউ ওনারা 2 পয়সার দাম দেয় না। আছে কোনো শান্তি আছে? বুঝছো কোন না কোনো শান্তি আছে? এবার সে বলে যে না, বাংলাদেশ আমার পছন্দ হয় না, আমি এখন সিডনিতে যাব। অস্ট্রেলিয়াতে গেল, যাওয়ার পরে 4-5 দিন বলে যে এবার চলে গেছে আমেরিকাতে, মধ্যে ওয়াশিংটনে, নিউ ইয়র্কে ঘুরে আসার পরে অনেক কিছু খাইছে, বন্ধুদের ফাল্লাই পরে খাইছে। 2-4 মিনিট বালা লাগে, এরপর আর বালা লাগে। উনি যে শান্তি খুঁজছে, তালাশ করছে,
সারা বিশ্ব ভ্রমণ করার পর ব্যর্থ হয়ে নিজের বাসভবনে আসলো, ঘরের দরজা বন্ধ করলো, রুমের দরজা বন্ধ করে লাইটটা অফ করে খাটের উপর শুয়ে বসে আছে, ভাবতেই আছে টাকা অনেক আছে, ডলার অনেক আছে, স্বর্ণ অনেক আছে, গাড়ি বাড়ি। এবার দিলকে জিজ্ঞেস করতেছে, তোর আমি ডলার দিছি না? দিলে উত্তর দেয় না। তোকে আমি বিশ্ব সুন্দরীকে দিছি না? দিলে উত্তর দেয় না। তোকে আমি আমেরিকা পরানেওয়ালা ছেলে দিছি না? দিলে উত্তর দেয় না। এবার সে বলে যে দিল কথা বল না, কথা বল না, কথা বল না, আর অশান্তি ভালো লাগছে না। তুই অশান্তি হলে তো আমার সব অশান্তি হয়ে যায়। এসি রুমটাও জাহান্নামের মতো মনে হয়, এসি রুমটাও জাহান্নামের মতো মনে হয়। ভালো কথা শুনলো শরীরে কাটা ফুটার মতো লাগে, বিরক্ত লাগে। ও দিল বল না। দিল চুপচাপ হয়ে আছে। হঠাৎ করে পাশ থেকে একটা মাইকের আওয়াজে একজন আলেমের একটা আওয়াজ ওনার কানে আসলো, কারো দিল যদি অশান্তি হয় আপনি এই কাজটা করেন, দেখবেন আপনার দিলটা শান্তি হবে। হাজার চেষ্টা করেও যখন দিলটা শান্তি হয় নাই, এবার ঠেকাই পড়লে তো চাচাকেও বাপ ডাকতে হয়, দ্বিতীয় কোনো উপায় থাকে না। এবার সেই ব্যক্তি ওই আলেমের পরামর্শটা নিয়ে বেশি কিছু করে নাই, আমি সবার মনোযোগ চাচ্ছি, বেশি কিছু করে নাই। নিজের রুমের মধ্যে যাই নামাজটা বিছাইয়ে অজু করা ছাড়া ডাইরেক্ট সিজদায় চলে গেল, ডাইরেক্ট সিজদায় চলে গেল। আওয়াজ আমি পাই নাই, আওয়াজ এখনো পাই নাই, আওয়াজ পাই নাই, আওয়াজ পাই নাই। ডাইরেক্ট সিজদায় যাওয়ার পরে কপালটা মাটিতে ঝুঁকে গেল, নাকটা লেগে গেল, হাতটা লেগে গেল, হাঁটুটা ভেঙে গেল, কোমরটা ভাঙ্গা হয়ে এবার চোখটা বন্ধ হয়ে রবের দরবারে সিজদা দিয়ে সব চেষ্টাই ব্যর্থ হয়ে রবের দরবারে শেষ চেষ্টা করে চোখটা যখন বন্ধ করে শুধু রবের প্রশংসা করতে লাগলো, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। সে অপলক নয়নে অবাক হয়ে অনুভব করতে লাগলো যে শান্তির তালাশে কোটি টাকা খরচ করে বিশ্ব ভ্রমণ করেছে, কোথাও পাই নাই। কেমন জানি 5-6 সেকেন্ড 10 সেকেন্ড যাওয়ার পরে তার দিল কথা বলা শুরু করলো, তার দিল কথা বলা শুরু করলো, তার দিল হলকত করা শুরু করলো। দিলে কেমন জানি এক অজানা শান্তির ছোঁয়া অনুভব করতে লাগলো, দিল কেমন জানি একটা আনন্দ অনুভব করতে লাগলো। সেকেন্ডের কাটা সে আরো বাড়িয়ে দিল, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40 যেতে যেতে ওই কক্সেস বাজার দেখার পরে যে বিরক্তিটা লেগেছে, জেলে আসার জন্য বাধ্য হয়েছে। এখানে দেখা যায় ঠিক উল্টাটা, যত সেকেন্ড বাড়ে তত থাকতে ইচ্ছে করে, যত সেকেন্ড বাড়ে তত থাকতে ইচ্ছে করে, যত সেকেন্ড বাড়ে তত থাকতে ইচ্ছে করে। ঘন্টার পর ঘন্টা মাথা আর তুলতে ইচ্ছে করে না, সেই শান্তি। এবার সে বলে কোটি টাকা খরচ করে যে শান্তির তালাশে বিশ্ব ভ্রমণ করেছি, শান্তিটা তো আমার রুমেই ছিল, শান্তিটা তো আমার রুমেই ছিল, শান্তিটা আমার রুমেই ছিল। এবার সিজদা থেকে মাথা তুলে দিলকে জিজ্ঞেস করে, এতদিন শান্তি হলি না, আজকে কেন হলি? এতদিন শান্তি হলি না, আজকে কেন হলি? এতদিন কথা বললি না, আজকে কেন কথা বললি? এবার দিলে উত্তর দেয়, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমি অন্তর, আমার রব যিনি আমাকে বানিয়েছেন ওনার নাম আমি হৃদয় শান্তি হয়ে যা। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। যারা শুধু সাপ্তাহিক নামাজ পড়েন, 5 ওয়াক্ত পড়েন না, নামাজ পড়ার দরকার নাই যদি আপনার দিল শান্তি থাকে। যাদের দিল অশান্তি তাদের সিজদা দেওয়া দরকার। আমি কাউকে নামাজ পড়তে বলি নাই, কিন্তু বুঝাতে পারি না মনে। আমি একজনকেও বলি না ভাই পড়েন, কারণ এই পড়াটা আওয়াজে থাইকা যায়, কামে আর হয় না। সেজন্য বলছি যাদের শান্তি দরকার তারা রবের সামনে দাঁড়াবেন, যাদের দিলে সুকুন দরকার তারা রুকুর তাসবির প্রেমে পড়ার চেষ্টা করবেন, যাদের অন্তরে আলোর দরকার তারাই রবের দরবারে কপাল ঝুঁকাবেন। আপনার যদি সব থাকে ঝুঁকার দরকার কি? জান্নাতের সার্টিফিকেট যদি আপনার ঘরে থাকে না ঝুঁকলেও চলবে, কিন্তু আমাদের তো ঝুঁকার দরকার, আমাদের তো ঝুঁকার দরকার, আমাদের তো ঝুঁকার দরকার। এই শান্তি পাওয়ার তালাশে কতজনে মা বাবার মুখে চুনকালি মেখে পালিয়ে বিয়ে করেছে, যাওয়ার পরে একজনকে সহ্য করতে পারে নাই। হাজার রেকর্ড আছে না নাই? ডান হাত তুলে দেখায়।
বাস্তবতা মেনে নেওয়া বুদ্ধিমানের কাজ। মনে রাখবেন, আপনি তর্ক ঝগড়া করে জায়গা নিতে পারবেন, জায়গা দে পারবেন, পারবেন, জান্নাত দে, জান্নাত পাবেন। সরি ভাইয়া, সরি, এটা পাবেন না, এটা পাবেন। কি তর্ক ঝগড়া দিয়ে, মামলা হামলা দিয়ে, অস্ত্র দিয়ে জান্নাত পাওয়া যাবে না, শান্তি পাওয়া যাবে না, জায়গা পাওয়া যাবে, জায়গা পাওয়া, টাকা পাওয়া, গাড়ি পাওয়া, ডলার পাওয়া, শান্তি পাওয়া, শান্তি এক জায়গায়, দ্বিতীয় কোনো জায়গা। এবার সব বান্দারা মিলে আল্লাহকে বলে, আল্লাহ একটু শান্তি দাও। আল্লাহ কয় নে, কারণ শান্তিটা তো আমার জন্য রাখি না, ফেরেশতার জন্য রাখছি না, আমি শান্তিটা বরাদ্দ করছি তো তোদের জন্য নে। তো বান্দা বলে যে আল্লাহ দাও। কয় ফ্রি ফ্রি জিনিসের দাম নাই। এই এলাকায় যদি কোনো ডাক্তার ফ্রি চিকিৎসা করে 1 মাস, পরের দিন কি কত উঠবো জানেননি? হেতের কাছে হেতে রুগী ভাই না, তো এই এলাকায় দৌড়ে দৌড়ে আম করে রুগী বানিয়ে চিকিৎসা করে। সত্যি বলেন, আছে না নাই? কোন শিক্ষক যদি ফ্রি পড়ায়, ছাত্র হয় না তো আর কিতা করবো, এই লেগে জোর করে পড়াই। আর বাস্তব না অবাস্তব আপনাদের জবান আমি শুনতে চাই, আওয়াজ দিয়ে বলেন বাস্তব না অবাস্তব? আল্লাহ কোরআনের মধ্যে আমাদের মানুষের ব্যাপারে বলেছেন, মানুষ বড় নিমুখ হারাম। আসেন সবাই মিলে একটু শান্তির তো দরকার আছে নাকি সবাই? আচ্ছা কন্যা আল্লাহ দাও, কন্যা আল্লাহ দাও, শর্ত পূরণ করে দিয়ে দিব। আল্লাহ শর্ত কি? রব্বুল আলামিন কোরআনে বলে, আমি আসতে বলবো, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকবেন। হ্যাঁ, পারবেন ইনশাআল্লাহ? হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, ফি কুলুবিল মুমিনিন। সারা বিশ্বের সবার চাওয়া যে শান্তি, যে ধর্মেরই হোক না কেন, চাওয়া একটাই, শান্তিতে বাঁচতে চাই, সুখে শান্তিতে 2 মুঠো ভাত খেয়ে ঘুমাতে চাই। সবারই কথা একটা, রব বলে আমি শান্তিদাতা, নির্ধারণ করেছি হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। এই শান্তি আমি যার তার অন্তরে দিব না, যে মুমিন হবে আমি আল্লাহ তার অন্তরে শান্তি দান করব।